2024 পেরিয়ে আমরা নতুন বছর 2025-এ প্রবেশ করলাম। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। কথায় বলে, যার শুরুটা ভালো হয় তার সবটাই ভালো হয়। তাই নতুন বছরের এই সংকেতগুলির মধ্যে যদি যে কোনো একটি সংকেত পান, তাহলে নতুন বছর আপনার ভালো কাটবে। নারদ মুনিকে স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেত দেয় যে কখন আমাদের জীবনে ভালো সময় আসবে এবং জীবনে খুব খারাপ কিছু ঘটার আগে কোন সংকেতগুলি আপনি পাবেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের জীবনে ভালো সময় আসার আগে কোন সংকেতগুলি আমরা পেয়ে থাকি এবং খারাপ কিছু ঘটার আগে কোন অশুভ সংকেতগুলো আমরা পেয়ে থাকি, তাও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সুখ দুঃখ, হাসি কান্না মিলেই মানুষের জীবন। প্রতিটি ব্যক্তির জীবনে ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন। শাস্ত্রমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই, কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে। কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন, জেনে নিন। 1 নম্বর, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। 2 নম্বর, হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে, মুখে হাসি খেলে যায়। এটিও ঈশ্বরের ইঙ্গিত। আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি। 3 নম্বর হলো গরুর আগমন। বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত করে। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। 4 নম্বর, শিশুর মুখে হাসি। শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে, তাহলে নিশ্চিত হন, কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নে মন্ত্র শোনা। স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ। রাম রাম বা ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার ঘণ্টা, শঙ্খধ্বনি শোনাও অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। 6 নম্বর, হঠাৎ ঋণ মুক্তি। এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করুন। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয়। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্রই অর্থ আগমন ঘটবে। 7 নম্বর, শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয়। এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বাঁ অঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে তা শুভ সংকেতই মনে করা হয়। 8 নম্বর, যদি আপনার বাড়ির সামনে সাদা পায়রা উড়ে বেড়ায় অথবা ঘুলঘুলিতে বাসা করে বা বাড়ির চালায় হাঁটছে, তবে বুঝবেন ভালো সময় আসছে। 9 নম্বর, আরও একটি ইঙ্গিত হলো যদি আপনার বাড়িতে প্রজাপতিদের আগমন ঘটে। তারা দরজা খুললেই ভেতরে ঢুকে পড়ে, আর আপনি যতই চেষ্টা করুন না কেন তাদের আটকাতে পারবেন না। এটা হচ্ছে ভালো সময়ের আগমনের স্পষ্ট লক্ষণ।
10 নম্বর, বাড়িতে যদি চড়ুই পাখির আগমন ঘটে এবং তারা উঠোনে খেলা শুরু করে তবে এটা ভালো সময় আসার চিহ্ন। এবার চলুন জেনে নেওয়া যাক জীবনে খারাপ কিছু ঘটার আগে কোন সংকেতগুলি আপনি পেয়ে থাকবেন। শাস্ত্রমতে আমাদের সঙ্গে যখনই খারাপ কোনো ঘটনা ঘটে তার আগে কিছু কিছু সংকেত আমরা পেতে থাকি। জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে তারই সংকেত পাঠায় কোনো না কোনো ঘটনা, কিন্তু এই ঘটনাগুলির গুরুত্ব আমরা বুঝতে পারি না সাধারণত। তাই অশুভ ঘটনা এড়াতে আমরা আগে থেকেই সাবধান হই না। জেনে নিন কোন কোন ঘটনা খারাপ কিছুর ইঙ্গিত বহন করে। শাস্ত্রমতে আমাদের চারপাশে দু ধরনের শক্তি কাজ করে, ইতিবাচক ও নেতিবাচক। একদিন ইতিবাচক শক্তি বা শুভ শক্তির প্রভাবে আমাদের জীবনে সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি বিরাজ করে। অন্যদিকে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির প্রভাবে জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে। কোনো বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারের সমস্যা পিছু ছাড়বে না। শাস্ত্র বলছে যে কারোর জীবনে বা কোনো পরিবারের উপর যদি বিপর্যয় নেমে আসে তাহলে তার কিছুদিন আগে থেকেই কোনো কোনো সংকেত তিনি পেতে থাকবেন। কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিতভাবে ঘটতে থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি। এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। এই সংকেতগুলি চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো সম্ভব হয়। জেনে নিন দুর্ভাগ্য জীবনে আশ্রে পড়ার আগে কোন 5 সংকেত পাঠায়। 1 নম্বর হলো প্যাঁচার কান্না। সাদা প্যাঁচা অথবা লক্ষ্মী প্যাঁচার দর্শন পাওয়া শুভ বলে মনে করা হয়, তবে প্যাঁচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেও শুভ লক্ষণ নয়। প্রায় প্রতি রাতে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি প্যাঁচার কান্না শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলেছে। এমনকি এর ফলে পরিবারের কোনো সদস্যর মৃত্যু পর্যন্ত হতে পারে। 2 নম্বর, পিঁপড়ে। ঘরের মধ্যে কালো পিঁপড়ের শাড়ি দেখা শুভ বলে মনে করা হয়, তবে শাস্ত্র অনুযায়ী লাল পিঁপড়েকে মোটেও শুভ বলে মনে করা হয় না। এটি নিকট ভবিষ্যতে আপনার অসুস্থ হয়ে পড়ার দিকে ইঙ্গিত করে। আর্থিক লোকসানেরও আশঙ্কা থাকে এর ফলে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া। যদি কোনো বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী গাছের শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ সংকেত। এর অর্থ আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ইঁদুরের উৎপাত। যদি ইঁদুর, মৌমাছি, ছারপোকার মতো পোকামাকড়ের উৎপাত আচমকাই আপনার বাড়িতে হয় তাহলে অশুভ শক্তির সঞ্চার করে। এই অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। আয়না ভাঙা। শাস্ত্র অনুযায়ী ঘরে রাখা আয়না ভেঙে যাওয়া খুবই অশুভ। আপনার জীবনে খুব বড় কোনো সংকট আসতে চলেছে এর ফলে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।